আমি এর আগের দিনে অর্থাৎ 14 মার্চ 2025 আপনাদেরকে জানিয়েছি যে বিএনপি যে মিটিংটা করতে যাচ্ছে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে, সেই মিটিংয়ে বিএনপি কি বলতে পারে। আমি আগে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম, অবশ্যই দেশে তাদের এখন যেই মূল চাহিদাটা বিএনপির, যে আগামী নির্বাচন, এই নির্বাচন নিয়ে তারা অবশ্যই জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা বলবেন। এবং জাতিসংঘ মহাসচিব যে বাংলাদেশে এসছেন, দেখেন তিনি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সরকারি মহলে কথা বলছেন। এর বাইরে বাংলাদেশের সরকারির বাইরে অন্য যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক ফোর্সগুলো একটি, মোটামুটি তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন। তিনি বিএনপির সঙ্গে কথা বলেছেন, জামাতের সঙ্গে কথা বলেছেন, ইভেন তিনি সেনা প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ওভারঅল বাস্তবতা বাংলাদেশে কি, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সামনে একটি নির্বাচন। এই নির্বাচন যুগান্তকারী নির্বাচন হবে, জাতিসংঘের মহাসচিব আশা ব্যক্ত করেছেন। কিন্তু এই যে মিটিংগুলো, ইন্ডিভিজুয়াল মিটিংগুলো, এই মিটিংগুলো কি আলাদা তাৎপর্য বহন করে না? বিএনপি তাদের এখনকার যে অবস্থান, তারা নির্বাচন নিয়ে এখনো সংশয়ে, তারা এখনো রোড মার্চের কথা বলছে, সুস্পষ্ট রোড মার্চ। এই যে সরকার যেটা বলছে অল্প সংস্কারে ডিসেম্বর, বেশি সংস্কারে 26শে জুন, এই অল্প স্বল্পর মধ্যে বিএনপি থাকতে চাচ্ছে না। তারা বলছে অল্প করেন, দীর্ঘ করেন, নাতি দীর্ঘ করেন না স্বল্প দীর্ঘ করেন, আপনারা আগে রোড মার্চটা আল্লাহর হস্তে ঘোষণা করেন। এই তো বিএনপির অবস্থান। কিন্তু সরকার রোড মার্চ কবে ঘোষণা করছে, স্পেসিফিক নির্বাচনের তারিখ সেটা কবে ঘোষণা করছে, এটা কিন্তু সরকারের মুখে আসছে না। উপদেষ্টা বারবার বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সঠিক সময়টা ঘোষণা করবে। কবে করবে? কারণ সংস্কারের এই অল্প দীর্ঘ এইটাই তো এখনো নির্ধারণ হয়নি। এরকম একটা পরিস্থিতি জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে বিএনপি যে নির্বাচনের বিষয়টা তুলে ধরবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। তারা অবশ্যই সেটা তুলে ধরার একটা চেষ্টা করেছে। কারণ এখন বিএনপির সামনে এই নির্বাচন হয়ে যাওয়াটাই একটা বড় বিষয়, যে না হয় বড় ফাড়া। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক নিয়ে মির্জা ফখরুল কথা বলেছেন। সংস্কার অবশ্যই করতে হবে, বিএনপি সেই সংস্কারের কথা সবার আগে বলেছে, উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা সেটা বলেছি, মানে জাতিসংঘ মহাসচিবকে মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো, সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি। মানে গুতেরেসকে তারা এটা বলে এসছে বিএনপি। তিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোল টেবিল আলোচনা করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এই আলোচনার পরে বিএনপি মহাসচিব এবং বিএনপি স্থায়ী কমিটির যারা আছেন তারা মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সংস্কারে জাতিসংঘ মহাসচিব প্রত্যাশা করেছেন সহযোগিতা করবে, জাতিসংঘ পাশে থাকবে বাংলাদেশের দুর্যোগকালীন সময়ে। বুঝে রাখেন, বিএনপি মহাসচিব বলছেন মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলছেন, আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই, সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। এখন বিষয় হচ্ছে যে সংস্কারের যে বিষয়গুলো ভেতর ভেতর যেটুকু আগাচ্ছে, আনুষ্ঠানিক বিষয়টা হচ্ছে ঐক্যমত কতদূর, আবার এই স্বল্প সংস্কার দীর্ঘ সংস্কারে ঐক্যমত হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এখনো বছরের 3 মাস অতিক্রম, আর আছে 9 মাস। নির্বাচন হওয়ার জন্য 3 মাস দরকার, ধরে নিন মাঝখানে 6 মাস। এই 6 মাসে স্বল্প এবং দৈর্ঘ্য ঠিক করতে যদি সময় যায় তাহলে কি দাঁড়াবে? এই ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের সামনে বিএনপি আর কোনো স্পষ্ট মতামত তুলে ধরেছে কিনা। নির্বাচন তো আর জাতিসংঘ মহাসচিবের কাছে দাবি করা যায় না, তবে তাদের আকাঙ্ক্ষাটা যেটা, যে এই যে দ্রুত সময়ে নির্বাচন নিয়ে তারা নির্বাচনের যে বৈতরণীটা সেটা পার হতে চায় আমার ধারণা। এবং আপনারা নিশ্চয়ই সামনে এটা টের পাবেন, জাতিসংঘ মহাসচিবের এই ট্যুর পরবর্তী কিছু ফলো আপ থাকবে, যেগুলো থেকে বের হয়ে আসবে যে এই ট্যুরের মধ্যে দিয়ে শুধু রোহিঙ্গা ইস্যু না, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের যে চলমান যে সংকট, এই সংকটের মধ্যেও জাতিসংঘের বা জাতিসংঘের মহাসচিবের কোনো ভূমিকা আছে কিনা। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।